তো শুভ সকাল বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। এখানে দেখো একটা আমি ইন্ডিয়ার পতাকা বানিয়েছি। তো আজকে হলো 14ই আগস্ট বুধবার। তো 15ই আগস্ট বৃহস্পতিবার আমি ভয়েস দিচ্ছি। তো 15ই আগস্টের উপলক্ষে এই যে পতাকা বানাচ্ছে আমার ছোট মেয়ে। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করব। আর আমাদের দেশের জন্য অনেক বীর যোদ্ধা সৈনিক প্রাণ দিয়েছে, তো তাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না। তাদের জন্যই আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে, আমরা শান্তিতে বসবাস করছি। তো এখনও অনেক বীর যোদ্ধা, অনেক সৈনিক আমাদের দেশের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে। নিজের পরিবারের থেকে অনেক দূরে থাকতে হচ্ছে বছরের পর বছর, দিনের পর দিন। তো উপরওয়ালার কাছে প্রার্থনা করব যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে দেখো আমার মেয়েরা তোমাদের সাথে একটু শেয়ার করেছে ব্লগ, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি গিয়েছিলাম মাঠে কাজ করতে। তো আমার বড় মেয়ে মনে হয় রান্না বসিয়েছিল, এদিকে কাকরোল তুলতে আসছে। আমি কাকরোল তুললে বড় বড়গুলো তুলি, ছোটোগুলো রেখে দিই, তারপরের দিন যেন খাওয়া যায়। তো আজকে কি করেছে, একদম বড় মেয়ে ছোট বড় সব কাকরোল মনে হয় তুলে নিয়েছে। আজকে আমি এখন এসে দেখছি যে পরে গাছে কাকরোল নেই, একটা কাকরোল শুধু আছে। তো যাই হোক, এদিকে বেগুন গাছটা তো একদম পাতাগুলো শেষ করে দিয়েছে, আর বেগুন দুটো এখনো আছে, ছোট ছোট আছে, ওগুলো বড় হবে। তো সেই জন্য ওই দুটো বেগুন ছেড়ে নিই। আজকে আমি কাজে গিয়েছিলাম, আর কি কি রান্না করবে না করবে সেটা বলাই হয়নি। তো ওর মন থেকে ও এই যে গাছের বেগুন, গাছের কাকরোল তুলে রান্না করেছে। বাকিটা কি রান্না করেছে পরে তোমাদের সাথে শেয়ার করবে। আর এইখানে একটা সাপ ব্যাঙ ধরেছে, তো সেটাও শেয়ার করেছে আমার মেজো মেয়ে। ছোট্ট একটা সাপ কত বড় একটা ব্যাঙ ধরেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিল আলু, এখন দিয়ে দিবে একটু হলুদ আর লবণ। তো বড় মেয়ে আজকে কীভাবে রান্না করেছে সোয়াবিনের তরকারি আলু দিয়ে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম স্বাদ হয়েছিল তরকারিটা। আমি একটুখানি মুখে দিয়েই ভাবছিলাম যে আজকের তরকারিটা একদম অন্যরকম স্বাদ পাচ্ছি, খুব ভালো লাগছিল। কিভাবে রান্না করছিস? তো বলছিল যে এডিট করার সময় দেখে নিও কীভাবে রান্না করেছি। তো চলো তোমাদের সাথে সাথে আমিও দেখে নেই কীভাবে রান্না করেছে। ও বলছিল আমি একদম আজকে অন্যরকমভাবে রান্না করেছি, তো সেজন্য স্বাদটাও অন্যরকম হয়েছে। তো লবণ হলুদ দিয়ে একটুখানি ঢেকে রেখেছিল আলুটা সিদ্ধ করার জন্য। আলুটা কিন্তু আগের থেকে সিদ্ধ করে নেয়নি, তেলের মধ্যে ভেজে নিচ্ছে একটু। তো এবার এখানে সয়াবিনগুলোও দিয়ে দিল। সয়াবিন আর আলু একসাথেই ভাজা করছে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আর কি। তো আমি কি করি, সয়াবিনটা আগে ভেজে তুলে রাখি, তারপর ফোড়ন করে আলু দেই, মশলা বাটা মশলা দিয়ে দেই। তো আজকে ও আলু আর সয়াবিন এভাবে ভেজে রেখেছে, তারপর এখানে ফোড়ন করছে। তো দিয়ে দিয়েছে এইখানে একটা তেজপাতা, দুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছে কালো জিরা। আর এখানে বাটা মশলা ছিল শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, আর একটুখানি পেঁয়াজ বাটা। তো রসুন বাটা আজকে দেয়নি, শুধু পেঁয়াজ বাটা দিয়েছিল। এবার দিয়ে দিল এখানে একটু হলুদ, লবণটা কখন দিয়েছে কি জানি দেখতে পাচ্ছি না। তো দেখো মশলাটা আবার ঢেকে রেখেছে, আমি কখনো এভাবে দেখিনি মশলা এভাবে ঢেকে রাখা। তো যাই হোক, যেভাবেই রান্না করুক না কেন খেতে দারুণ হয়েছিল। এবার মশলাটা ভাজা করে মানে ইসে করে নিয়ে
কষিয়ে নিয়ে এবার দিয়ে দিল এখানে আলু আর সয়াবিন দিয়ে আবার একটু ঢেকে রেখেছে। এবার ঢাকনা তুলে এবার আবার নাড়াচাড়া করছে। তো মনে হচ্ছে কষানো এবার হয়ে গেছে। এবার দিয়ে দিল জল। তো শেষে একটু গরম মশলা দিয়ে নামাতে হবে। আর এখন একটু ধনেপাতা দিলে বেশি ভালো হতো, তো এখন তো ধনেপাতা পাওয়াই যায় না। তো শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5:54। অনেকক্ষণ পর আজকে তোমাদের সামনে আসলাম। আর সকালবেলা থেকে জানি না কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করেছে না করেছে মেয়ে। তো আমি গিয়েছিলাম সকালবেলায় জমিতে কাজ করতে। তো রোয়ানা নিয়ে আসছি আমি 2টা 2টা 2:30টার সময় আসছি। 2টার সময় মনে হয় আসছি। এসে স্নান করে খাওয়া দাওয়া করে মোবাইলে একটু কাজ করলাম। তো মোবাইল দেখতে দেখতে এতটা ঘুম পাচ্ছিল, ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছিলাম ওইদিকে। আর আমি একটু চোখ বন্ধ করেছিলাম। তো ঘুম তো আর হয়নি, অল্প একটু মানে শুধু চোখটা বন্ধ করেছি, কিন্তু এখন মাথা যন্ত্রণা করছে, কারণ একটু ঘুম পারলে ভালো লাগতো। তো ওইদিকে আবার ভিডিও আপলোড করে নিয়ে আসলো, থাম্বনেল টাইটেল লাগিয়ে ভিডিওটা পাবলিক করলাম। জানি না কবে মাঠের কাজ শেষ হবে, জমির কাজ শেষ হবে। ধান মেলাচ্ছি এখন। তো এসে সকালবেলা তো খাওয়া দাওয়া করা হয়নি। এসে দুপুরবেলা 2:30টার সময় খাওয়া দাওয়া করেছি। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করেছি। তো এবার মেয়েরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, এখন বলছে খিদে পেয়েছে। তো বললাম যে খাও অল্প করে। তো এখন যে আমি খাবো না বলে ওরা আর খাচ্ছে না। তো আমি 2:30টার সময় খেয়েছি, আর এখন বাজে 5:45 আর কি বাজে। আমার এখন খিদে পায়নি। তো বললাম যে তোমরা খেয়ে নাও, তোমাদের খিদে লেগেছে, কারণ ওরা একটু আগে খেয়েছে। তো বলছে একা একা খেতে ইচ্ছে করে না। বড় মেয়ে আবার টিউশনে গেছে, ও থাকলেই খেত। তো আমি একটু যাব দোকানে। আসার পথে সাবান শ্যাম্পু এগুলো বাকি নিয়ে আসছিলাম। তো বলছিলাম বিকেলবেলা টাকা দিয়ে আসবো। তো যাওয়া হয়নি। বিকেলবেলায় ভাবছিলাম ভিডিও আপলোড করতে যাব, তখন টাকাটা দিয়ে আসবো। তো যাওয়া হয়নি। তো এখন গিয়ে দিয়ে আসি। আর এদিকে জামা কাপড় সব ভেজা, এখনো এগুলো তুলে রাখতে হবে। মাগো শুকনো শুকনো জামা কাপড়গুলো তোল। আমাদের মুরগির ছানাগুলো তো সব শেষ হয়ে গেছে। মার 10টা ছানা ছিল, 10টার মধ্যে এই যে 5টা আছে, কেমন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সব কটা। আর ভূমির বান্ধবী এসছে এখানে, মানে বান্ধবী তো না, বোন হবে, দিদি হবে, কাকার তো দিদি। তার সাথেই একটু কথা বলছে। তো মার মুরগির ছানাগুলো দেখো বড় বড় হয়ে গেছে। আমারগুলো বেঁচে থাকলে আমারগুলো এতদিন এত বড় বড় হতো। একদিনেই বাচ্চা দিয়েছিল। মার 10টা যদি বেঁচে থাকতো তবু হতো। মারগুলো মারা গিয়েছে, আর 5টা আছে। 2টা মোরগ হয়েছে, না 2টা না 3টে মোরগ আর 2টা মুরগি হয়েছে বাচ্চাগুলোর মধ্যে। হিয়া হিয়া, ওই খাবি না? হ্যাঁ খাবি না? তোর খিদে লাগে নাই? উঠ। আজকে তরকারিটা কেমন হয়েছে ভূমি? বলতে পারবি না। মাছের ঝোল হয়েছে না মাংসের ঝোল হয়েছে? আজকে সোয়াবিনের তরকারি মতো হয়নি। আজকে সোয়াবিনের তরকারি হয়েছে মাংস, হাড্ডি ছাড়া মাংস। সত্যি আজকে সোয়াবিনের তরকারিটা একদম অন্যরকম স্বাদ আছে। বড় মেয়েকে বলছি এগুলো কি রান্না করছিস তুই? এগুলো মাছের ঝোল না মাংসের ঝোল? তো বড় মেয়ে বলতেছি আজকে তরকারিটা অন্যভাবে রান্না করছি, তো এডিট করার সময় দেখো। জানি না, দেখবো পরে কিভাবে রান্না করেছে। আমি তো জানি একদম আলাদা আলাদা রকম স্বাদ পেয়েছি আজকে আমি সোয়াবিনের তরকারি। অন্যরকম লাগছে, ভালো লাগছে।
সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আজকে করেনি। গরম মশলা দিছিলিস? না, গরম মশলা কাকে বলে? সাদা গুঁড়ো। এই মা গরম মশলা দিলি না এখনো? এলাচ থাকে, দারচিনি থাকে, গরম মশলা দেয়, কিন্তু গরম মশলা দেয় নাই, তবু জানি না এত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে মানে একদম সয়াবিনের কোনো গন্ধ নেই। সয়াবিনটা তার মানে ভালো, তাই না? যে ফুলের গাছ খাচ্ছে বলে ছাগল। আহিয়া আহিয়া দেখ তো উঠে না, উঠিয়ে আরো থাকে। কি হিয়া কি পাজি রে, ঘুম থেকে উঠলো, উঠে আবার শুয়ে পড়লো। একবার ঘুমাইলে আর উঠতে চায় না। কেমন হয়েছে? আমার কাছে তো বেশ ভালো। আমি তখন খাইছিলাম না, তো ভালো লাগছে, একদম অন্যরকম হয়েছে তরকারিটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি গিয়েছিলাম দোকানে, দোকান থেকে চলে আসছি, দেখো রাত্রি হয়ে গেছে। মেয়েরা এদিকে পড়াশোনা করছে আর আমি এখন একটু মেশিন করে কাজ করব। এই যে মিতুর ব্লাউজটা বানাচ্ছিলাম, তো ব্লাউজটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ফিটিং করতে হবে, একটু ঢিলা হয়। আর আমার মাপের বানাতে বলেছিল, তো আমার মাপেরই বানিয়েছি। তো আর একটু মনে হয় খাপাতে লাগবে, তো আর একটু খাপিয়ে তারপরে বোতাম মানে হুকগুলো ব্লাউজের ওগুলো লাগিয়ে নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এই কমপ্লিট করার পর আমি তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে। মিতু বলেছিল যে তোমার পছন্দ মতো তুমি বানিও, তো আমার পছন্দ মতো আমি বানিয়েছি। আর কাপড়টা একটু শর্ট হয়েছিল, তো সেজন্য মানে হাতাগুলো বড় করতে পারিনি। লং হাতা আমার ভালো লাগে, লং হাতা মানে কি 3/4 কি এখান থেকে থাকে যায়, বেশি শর্ট না, বেশি আবার লম্বাও না, তো সেরকম আমার ভালো লাগে, তো সেরকম বানাতে পারিনি। হাতাগুলো একটু শর্ট হয়েছে, কাপড় শর্ট ছিল বলে। আর পিছনের দিকটা কীরকম ডিজাইন করেছি পরে আমি তোমাদেরকে দেখাবো। ও বলেছিল তোমার মনের মতো করে তুমি বানিও, তো আমার মনের মতো করে আমি বানিয়েছি, ও কোনো ডিজাইন দেখে দেয় নেই। তো চলো তাড়াতাড়ি আমি মেশিন ঘর থেকে কাজটা করে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই যে পড়াশোনা করছে ওরা, ওর বাবার আজকে আসার কথা, তো একটু আগে ফোন করলাম, তো বলছে যে বের হয়েছে বাড়ি থেকে, তো ও আজকে আসবে মনে হয়, কালকে আবার সকালবেলা চলে যাবে। আর আমার খুবই খারাপ লাগছে, খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, মানে দাঁড়িয়ে থাকতেই হাঁপিয়ে যাচ্ছি, কেন এরকম হচ্ছে জানি না। তো দুপুরবেলা যখন আমি খাওয়া দাওয়ার পরে তখনও ঠিক ছিল, মানে সন্ধ্যার সময় আর কি শরীরটা খুব ক্লান্ত লাগছে। এই যে দোকানে গেলাম আর আসলাম, তাতেই আর কি শরীরটা একদম মানে হাঁপাচ্ছে আর কি, শরীরটা ধুক 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 করতেছে, তো খুব খারাপ লাগছে। ভাবছিলাম তোমাদের সাথে একটু কাজ বাজ শেয়ার করবো, তো পাচ্ছি না। তো চলো তাদের কাজটা করে নিই। তো এরপর মেশিন ঘরে গিয়েছিলাম, ওইখানে জামাটা খাপিয়ে নিয়ে আবার এইখানে চলে আসলাম, কারণ ওইখানে ফ্যানের ব্যবস্থা নেই, খুব গরম লাগছিল, থাকা যাচ্ছে না, একদম ঘেমে টেমে শেষ হয়ে গেলাম। তো এইখানে মেয়েরা পড়াশোনা করছে, তো আমি ওইখানে বসেই যে হুক ব্লাউজের হুক লাগাচ্ছি। তো কালকের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমাকে অনেক সাপোর্ট করেছো, তোমরা বলেছো যে এসব কথায় যেন আমি কান না দেই। আসলে আমার কথাটা এতটা খারাপ লেগেছিল যে আমি নাকি বড় মেয়েকে ভালোবাসি না, খুব খারাপ লেগেছিল কথাটা শুনে। কারণ আমাদের মা মেয়ের সম্পর্ক, এখানে কাকে আমি ভালোবাসছি কাকে ভালোবাসছি না এখানেও পার্থক্য দেখাচ্ছে, তো সেজন্য আমার খুব খারাপ লাগছিল, তাই ভিডিওটা করেছিলাম। তো দেখো এবার আর একটা কমেন্ট আসছে, এখানে বলছে যে আমি ভিউজের জন্য এই ভিডিওটা করেছি। তো যে জিনিসটা আমার খুব খারাপ লাগে, তো সে জিনিসটা তোমাদেরকে যদি আমি ভেঙে না বলি, তাহলে সেই কমেন্টটা দেখে আরও অনেকের মনে ডাউট হতে পারে, তো সেটা ভেঙে দিয়েছিলাম, কথাটা বলেছিলাম, সেটা আমার কি অন্যায় হয়ে গেছে বলো? তো এরকম মাঝে মাঝে দুই একটা কমেন্ট আসে যেটা দেখে আমার খারাপ লাগে। তো আর একটা কমেন্ট ছিল কিন্তু, যে দিদিভাইটা কমেন্ট করেছে
তো সে আমায় ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, কিন্তু যেই কমেন্টটা করেছে সেটা কমেন্টটা ঠিক করেনি। সেই কমেন্টটা আর কি ঠিক করেনি। এর আগে যত কমেন্ট আছে ভালোই করেছিল, কিন্তু সেই কমেন্টটা আমার ভালো লাগেনি, কারণ সেটা একদম ভুল কমেন্ট ছিল, যেটা বাস্তবে না সেটা আর কি বলা হয়েছিল। তো যাই হোক, আর বলবো না সেই কথাটা, কি বলেছিল আর সেটা আর বলছি না। যদি কমেন্টটা বলতে যাই তাহলে হয়তো দিদিভাই খারাপ পাবে, বলবে যে আমি কথাটা বলেছিলাম বলে আজকে এ নিয়েও ভিডিও করলো, তো সেজন্য বলছি না। তো যদি ভিউজের জন্য আমি এই ভিডিওটা করতাম, তাহলে যে দিদিভাইটা কমেন্ট করছিল সেটা নিয়েও আমি একটা ভিডিও করতে পারতাম, সেখানেও অনেক ভিউজ উঠতো, কিন্তু সেটা করছি না। যখন কেউ খারাপ কমেন্ট করে তখন ঠিক আছে, আর আমি যদি সেই কমেন্টটা রিপ্লাই দিতে যাই তখন আমার অনেক বড় ভুল হয়ে যায়, তাই না? তো সবসময় যারা আমার ভিডিও দেখে, আমার বিচার করে, তাদের কথাটা আমি ভাববো, বোঝার চেষ্টা করব। যদি কোনো ভুল হয় তো ক্ষমা চাইব, কিন্তু হঠাৎ করে একজন এসে আমার ভিডিও দেখে আমার যদি দোষ বের করে, যদি ভুলভাল কথা বলে, তো তখন তো আমি ভিডিও করব। আর হ্যাঁ, ভিউজেরও তো আমার খুব প্রয়োজন। আমি ইউটিউবে কাজ করছি, এটা আমার শখ না, আমি অভাবে পড়ে ইউটিউবে আসছি কাজ করতে। তো আমার তো টাকারও প্রয়োজন, তো ভিউজ কীভাবে বাড়বে সেটা তো আমার একটু চেষ্টা করতে হবে, কিন্তু অসৎ পথে নয়, সৎভাবে চলে, সৎ পথে আমি ইনকাম করতে চাই, অসৎ পথে আমি ইনকাম করতে চাই না। তো আমি চেষ্টা করছি সৎ পথে সৎভাবে চলে ভিডিও করতে, ইনকাম করতে, কোনো ভুলভাল মিথ্যা অভিনয় নাটক করে ইনকাম করতে চাই না। কিন্তু যারা আমার প্রতিদিন ব্লগ দেখছো, তোমরা প্রতিদিন আমাকে সাপোর্ট করছো, তোমরা সবাই জানো আমি কীরকম। তো এর মধ্যে ভিডিও দেখতে দেখতে তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি পাও, যদি বলো, তখন আমি কিন্তু খারাপ পাবো না, আমি বোঝার চেষ্টা করব। যাই হোক, যেভাবে তোমরা আমার পাশে আছো, যেভাবে সাপোর্ট করছো, এভাবেই আমার পাশে থেকো। তো আমার ব্লাউজটা বানানো কমপ্লিট হয়েছে। এটা হয়েছে গলার ডিজাইন। তো গলার ডিজাইনটা এরকম দিয়েছি। আর এই জায়গায় এতটুকু রাখতে বলছিল, তো সেজন্য এতটুকু রাখছি। পিঠটা একটু বড় দিতে বলেছিল, আর কিছু বলেনি, শুধু বলেছিল পিঠটা যেন একটু বড় থাকে, তো সেভাবেই বানিয়েছি। আর মানে গলার ডিজাইনটা আমি দিয়েছি। আর হাতাটা এরকম শর্ট হয়েছে, কাপড় শর্ট ছিল বলে। এখানে এই যে দেখো, জোড়া তালিয়ে দিয়ে, মানে কাপড় জোড়া লাগিয়ে তারপরে হাতাটা বানানো হয়েছে। এদিকেও শর্ট ছিল। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লাউজটা গায়ে দিলে ভালো লাগবে, মানে গলার ডিজাইনটা। আর এই যে ঝুলটা, এটা আমার পছন্দের আর কি। এরকম অনেকেই পরে দেখি এখন আমার কাছে, যারা ব্লাউজ বানিয়ে নেয় বা চুড়িদার বানায়, এরকম দিতে বলে। তো সেজন্য ভাবলাম যে না, ওকেও এরকম করে দিয়ে দিই। তো ওকে বলেছিলাম যে কেনা লাগাবে নাকি, তো ও বলছিল যে কেনা লাগবে না, কাপড়ের দিয়ে বানিয়ে দিও। তো সেজন্য কাপড় দিয়ে বানিয়ে দিয়েছি। আর সামনের গলাটা এরকম হবে, মানে এইখানে আছে, তো সেজন্য ফিটিংটা বোঝা যাচ্ছে না, গায়ে দিলে ফিটিংটা বোঝা যাবে। তো গলার ডিজাইনটা পরলে ভালো লাগবে, যখন মিতু পরবে তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটি অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।